নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী। পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা আমি বলছি, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা বিস্তারিত রয়েছে এবং পুত্রদা একাদশী যারা নিষ্ঠা সহকারে পালন করে তাদের কিন্তু পুত নামক নরকের হাত থেকে পরিত্রাণ বা মুক্তি মেলে। তাদের কি কখনো কিন্তু সে পুত নামক নরকের থেকে পরিত্রাণ লাভ হয়। তা চলুন পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা আমি বলছি, আপনারা ধৈর্য সহকারে শুনুন। এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে জানতে চাইলেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকে কেন পুত্রদা বলা হয়, এই একাদশীর মাহাত্ম্যটা কী এবং এই একাদশীর অধিপতি দেবতা কী। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন এবং সন্তুষ্ট হয়ে বললেন, এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই একাদশী অত্যন্ত পবিত্র একটি একাদশী। সর্বশাস্ত্রের মধ্যে একাদশী হচ্ছে পবিত্র একটি ব্রত এবং এই ব্রতের অধিপতি দেবতা ভগবান শ্রীবিষ্ণু বা বিশ্বেশ্বর, ত্রিলোকের পালনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। এবং এই একাদশীর নাম পুত্রদা একাদশী। এই একাদশী যারা পালন করে তারা অনায়াসে পুত নামক নরকের হাত থেকে পরিত্রাণ পায় এবং পুত্র লাভ অনায়াসে লাভ হয়। তা চলুন, মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা বলছেন, আমি এবার আপনাদের সামনে তা পড়ে শোনাচ্ছি। ভদ্রাবতীপুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন এবং তার রানীর নাম ছিলেন শৈব্যা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন, কিন্তু তাদের কোনোভাবেই ধর্ম কর্ম এবং মানে যথেষ্ট নিষ্ঠা সহকারে তারা পালন করছিলেন এবং রাজধর্মেও কোনো ত্রুটি ছিল না এবং ধর্মের মধ্যেও কোনো ত্রুটি ছিল না। কিন্তু বিষয় হচ্ছে তাদের কোনো পুত্র সন্তান নেই। তাদের পুত্র সন্তান না দেখে রাজা অত্যন্ত দুঃখিত এবং কাতর হয়ে পড়লেন। কারণ কি, পুত্র বিনা এই জন্ম বৃথা এবং পিতৃঋণ, দেবঋণ এবং মনুষ্যলোকের ঋণ কিন্তু শোধ করার জন্য পুত্র থাকা একান্তই দরকার। পুত্র থাকা একান্তই দরকার, শাস্ত্রমতে তা উল্লেখ আছে। পুত্র বিনা ঋণ পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ উন্নতি লাভ হয়। তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। কিন্তু রাজা দুঃখিত হলেন যে তার সে সুন্দর নিষ্ঠার সাথে রাজত্ব পালন করা সত্ত্বেও কিন্তু তার কোনো পুত্র সন্তান নেই। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা যখন আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, তখন সে হঠাৎই ভাবলেন যে আত্মহত্যা করলে দেহের মুক্তি হবে, কিন্তু দেহটা হয়তো পরিত্রাণ পাবে, কিন্তু আত্মা তো পরিত্রাণ পাবে না। তাই আত্মহত্যা মহাপাপ এই ভেবে তিনি কি করলেন, রাজ্য ছেড়ে তিনি গভীর অরণ্যে ভ্রমণ করতে লাগলেন। অরণ্যে ভ্রমণ করতে করতে যখন দ্বিপ্রহর অতিক্রান্ত হলো, তখন রাজা ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক তাকালেন এবং দেখলেন যে একটি দেখতে লাগলেন এবং তিনি চক্রবাক এবং রাজহংস নানা রকম মাছে পরিপূর্ণ একটি জলাশয় দেখতে পেলেন এবং তার পাশে একটি মুনিদের আশ্রম বা কুটির তিনি দেখতে পেলেন। মুনিবরদের কুটির বা আশ্রম দেখতে পেলেন এবং সেখানে দেখলেন বিভিন্ন মুনিগণেরা একসাথে একত্রিত হয়ে তারা বিভিন্ন যাগ যজ্ঞ পুজো পাঠ ধর্মশাস্ত্র পঠন পাঠন করছে। তখন সে মুনিবরদের দেখে রাজা দণ্ডাবত প্রণাম জানিয়ে বললেন যে, আপনারা এখানে কি করছেন এবং এই কথা এবং আপনারা আমার প্রণাম গ্রহণ করুন, আমাকে কৃপা করুন। এবং রাজার প্রণামে সন্তুষ্ট হয়ে মুনিবরেরা রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আমরা কে, আপনারা কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি, পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হচ্ছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সে পুত্রদা একাদশী তিথি, তাই এখানে আপনি এই ব্রত পালন করুন। ভগবান ঋষিকেশের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিগণের কথা শোনার পর যথাবিধ রাজা কেবল ফলমূল আহার গ্রহণ করে সে ব্রত অনুষ্ঠান করলেন এবং দ্বাদশীর দিন উপযুক্ত সময়ে শস্যাদির দ্বারা তিনি ব্রত করলেন। মুনিদেবের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন এবং ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয়। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রতর কথা বর্ণনা করছি। তাই ভগবান
শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের মঙ্গলের জন্য আমি এই ব্রতের মাহাত্ম্য কথা আপনার কাছে করছি। এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রতের কথা বর্ণনা নিষ্ঠা সহকারে যারা এই ব্রত পালন করেন তাদের পুত্র লাভ হয়, পুত নামক নরক থেকে পরিত্রাণ পায় এবং তারা কিন্তু অন্তিমকালে দেহান্তে ভগবান শ্রীবিষ্ণুর চরণে স্থান পায়। তাই প্রত্যেকের এই পুত্রদা একাদশী প্রত্যেকটি একাদশী পালন করা উচিত এবং একাদশী যদি পালন করতে নাও পারে একাদশীর মাহাত্ম্য কথা তাদের একান্তভাবে শ্রবণ করা উচিত এবং এই ব্রত শ্রবণ মাত্রায় অগ্নিষ্ঠ যজ্ঞের ফল পাওয়া যায়। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন, ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন।